পাকা এই তালের সিজনে তালের বড়া অনেক খেয়েছেন, এই রকম একবার তালের পিঠে বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো একটু নতুন পদ্ধতিতে তালের এই পিঠে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি হাফ বাটি সুজি নিয়েছি আর নিয়েছি 2 চামচ ময়দা। শুকনো খোলায় হালকা একটু ভেজে নেব, লাল করব না, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেছে, একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম সুজিটাকে। অন্যদিকে গ্যাসের চুলায় আবার কড়াটি বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম কিছুটা তালের পাল্প। তালের রস বের করা আপনারা কম বেশি সবাই জানেন, তাই তালের রস বের করাটা দেখালাম না। আমি এখানে তালের রসটা অল্প পরিমাণে নিয়েছি, আপনারা যদি চান এর থেকে বেশি পরিমাণেও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। খুব ভালো করে চিনিটা মিশিয়ে নেব। এই সময় গ্যাসের চুলার আঁচটিকে লোয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ শুকনো নারকেল কোড়া। আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারবেন। এখানে নিয়েছি কিছুটা ঈষৎ উষ্ণ গরম দুধ। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা খুব ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব। দুধটাকে অবশ্যই আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে নেবেন। এবারে এই দুধটা তালের এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশে গেছে। এর মধ্যে আগে থেকে যে সুজি আর ময়দাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সম্পূর্ণ সুজি আর ময়দাটা একেবারেই দিয়ে দিলাম। খুব ভালো করে এই তালের সাথে মিশিয়ে নেব। তালের রসের সাথেই এটিকে সেদ্ধ করে নেব। হালকা আঁচে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ হয়ে গেছে, একটি প্লেটে নামিয়ে নেব। খুব গরম রয়েছে, এখন হাত দিয়ে ধরা যাবে না, তাই এটিকে এখন সাইডে রেখে দেব। গ্যাস জ্বেলে একটি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ চিনি আর ততটা পরিমাণ জল নিয়েছি। একটি চিনির শিরা তৈরি করে নেব। এর মধ্যে 2টি ছোট এলাচ দিয়ে দিয়েছি। কোনো তার সৃষ্টি করব না, চিনিটা মেল্ট হয়ে গেলেই হয়ে যাবে। চিনিটা মেল্ট হয়ে গেছে, একটি মিক্সিং বোলের মধ্যে চিনির শিরাটাকে ঢেলে নিলাম। কড়াইটা ধুয়ে আবারও আমি গ্যাসে বসিয়ে দেব। এদিকে হাত দিয়ে ধরার মতো উপযুক্ত ঠান্ডা হয়ে গেছে সুজি আর তালের মিশ্রণটা। খুব ভালো করে মেখে নিতে হবে। হাতে লেগে যাচ্ছে, তাই আমি অল্প একটু ঘি লাগিয়ে আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আপনারা ঘিয়ের বদলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিয়েছে, হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। এবারে ছোট ছোট করে এইভাবে কেটে নেব। এখানে সাইজটা আপনারা বড় ছোট করে নিতে পারেন। আমি ছোট ছোট সাইজই করেছি। যতটুকু লেচি কেটেছি প্রতিটা লেচিকে 2 ভাগে ভাগ করে এই হাতের তালুতে চাপ দিয়ে দিয়ে লম্বা করে তৈরি করে নেব এই পিঠেগুলি। এইভাবে সবগুলি তৈরি করে নেব। এই পিঠেটা করা খুবই সহজ, কোনো রকম চালের গুঁড়িরও প্রয়োজন হয় না। সুজি থাকলেই তৈরি হয়ে যাবে, আর খেতে হয় অসাধারণ নরম তুলতুলে। এইভাবে সবগুলি তৈরি করে নেব।
প্রথমে কিছু তৈরি করে নিয়েছি, এইগুলোকে প্রথমে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম ভাজবার জন্য পরিমাণ মতো রিফাইন তেল, তবে তেলের পরিমাণটা আমি এখানে কম দিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণেও তেল দিতে পারেন। এবারে যেগুলি তৈরি হয়েছিল সেগুলি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। কখনোই একেবারে বেশি দেবেন না, তাহলে একের সঙ্গে একটা আটকে যাবে। আর প্রথমেই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু এই পিঠেগুলি তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। তাই প্রথমে তেলটাকে খুব গরম করে নিতে হবে। তারপরে একদিকটা ভাজা হয়ে গেলে আঁচটিকে কমিয়ে দিতে হবে, লো টু মিডিয়ামে রেখে এগুলিকে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবগুলি ভেজে নেব। এই রকম লাল লাল করে ভেজে নিয়েছে, দেখেছেন বন্ধুরা, সব কটি গোটা রয়েছে, একটাও ভেঙে যায়নি। প্রথমে আমি যখন তেল গরম হয়নি কিছুটা দিয়ে দিয়েছিলাম, তাই সেই জন্য কিছুটা এইভাবে ভেঙে তেলের মধ্যে মিশে গেছে। তাই তেলটাকে শুরুতে খুব ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে অল্প অল্প দিয়ে এগুলি লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে যে চিনির শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এইভাবে চিনির শিরায় প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নেব, আবার দ্বিতীয় ব্যাচটি ভাজা হয়ে গেছে সেটা দিয়ে দেব। খুব বেশিক্ষণ এগুলি রসের মধ্যে রাখলে হবে না। এইভাবে সবগুলি ভেজে রসের মধ্যে দিয়ে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতেই কতটা লোভনীয় হয়েছে, আর দেখতেই পেলেন কতটা কম সময়ে সহজেই তৈরি হয়ে গেল এই পিঠেগুলি। তালের সিজনে অবশ্যই এই রকম একবার পিঠাটি ট্রাই করবেন, যেটি খেতে হয় অসাধারণ। আমি একটি প্লেটের মধ্যে সবগুলি সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে তৈরি করলে প্রতিটা পিঠেই একেবারে গোটা রয়েছে, কোনো পিঠেই ভেঙে যায়নি। পিঠেগুলি কতটা সফট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।